অমর 21শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ সফল করতে খড়দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্থানীয় হরিগুরুচাঁদ মোড় থেকে এক বিরাট মিছিল শুরু হয়, শেষ হয় নবকামারগতি শিশু কল্যাণ শিক্ষা কেন্দ্রে। উপস্থিত ছিলেন খড়দার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা 2 নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস, বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি এবং একঝাঁক পঞ্চায়েত সমিতির সদস্যরা ও ছাত্র যুব মহিলারা। খড়দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী ও অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস জানান, উত্তর 24 পরগনা জেলার খড়দা বিধানসভা কেন্দ্রের লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবে এই ঐতিহাসিক 21শে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশে। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় ব্লকে জোর কদমে হয়েছে মিছিল, কর্মী সভা ও পথসভা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সবাই দলে দলে যোগ দিন, চট্টোপাধ্যায় জনসভায় দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেসের সভাপতি, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী মহাশয়কে আমরা সকলে জানি, আজকে গুরুচাঁদ মোড় থেকে কামারগাতি কলোনি 21শে জুলাই যে সমাবেশ, খড়দার বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে খড়দা বিধানসভার কোনায় কোনায় আমাদের সভা সমিতি চলছে। আজকে আমরা গুরুচাঁদ মোড় থেকে কামারগাতি অবধি মিছিল করলাম। এই মিছিলে আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বিলকান্দা 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস উপস্থিত আছেন। বিলকান্দা 2 আমরা চাইছি আমাদের খড়দা বিধানসভার বিধায়ক, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বে আমাদের খড়দা বিধানসভা থেকে উত্তর 24 পরগনার যতগুলো বিধানসভা আছে তার থেকে সব থেকে বেশি লোক আমাদের এই খড়দা বিধানসভা থেকে যায়। আমরা খেয়াল করেছি বিগত দিনে যে শহীদ দিবসের যে সভাগুলো হয়েছে, কিছু মানুষ সভাতে না পৌঁছে কেউ ইকো পার্কে, কেউ গঙ্গার পার্কে ঘুরে বেড়ায়। এবারে দল কতটা সেদিকে নজর? আমি একটা কথা বলি, যেই জায়গা 21শে জুলাই সমাবেশে কেন্দ্র করে যে জায়গাটা করে, জায়গাটা খুবই ছোট জায়গা। ক্রিকেটের মাঠটা সবসময় পায় না, কিন্তু লোকে ঢুকতে পারে না বলে তার জন্য আপনারা মনে করেন ইকো পার্কে চলে যাচ্ছে, গাড়ি ওই অবধি পৌঁছানোর পরে এই অবধি আসা সম্ভব থাকে না বলে তারা ওইখান থেকে ঘোরাঘুরি করে। শহীদ স্মরণে মানুষ মমতা ব্যানার্জি 21শে জুলাই আসবে, সবাই স্থলে যাওয়ার চেষ্টা করে কিন্তু আসতে পারে না। আপনারা সবাই জানেন এই যে রেকর্ড 21শে জুলাই যে ভিড়, এই ভিড়ের যে রেকর্ড একমাত্র ভাঙতে পারে মমতা ব্যানার্জি। প্রত্যেক বছর যা লোক হয় তার থেকে বেশি লোক হয়। আমরা নিজের রেকর্ড নিজে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙে। আমরা সভাস্থলে যাব, আপনাদেরও বলছি আপনারা সাংবিধানিক করেন, আপনারা যাবেন ওই দিনকে, আপনারাও যাবেন আমাদের সাথে, একসাথে দেখা হবে দিনকে। আমরাও দিদির বক্তব্য বার্তা শুনবো, আপনারা আপনাদের মতন বিশ্লেষণ করবেন, আমরা আমাদের মতন নেতৃত্বর কথা মাথায় নিয়ে পাথেয়া করে কলকাতার লোক আসা শুরু হয়েছে এবং আপনারা জানেন যেটা অত্যন্ত সাংগঠনিকভাবে আমাদের দল এটা করে। উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে লোক অলরেডি আসা শুরু হয়েছে এবং বিগত দিনে যতগুলো মিছিল হয়েছে, যতগুলো সভা হয়েছে, শুধু পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয়, বিশ্বের কোনো রাজনৈতিক নেতা এই সভা করবার স্বপ্ন দেখবে না। আগামী দিনে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে বার্তা দেবে, আগামী সেই বার্তা নিয়ে 26-এর নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাবো। কত লোক আশা করছেন এখান থেকে যাবে? আমরা বিলকান্দা 2 থেকে শুধু বলবো না, আমাদের একটা লক্ষ্য, দেখুন এই কলকাতার মিছিলে উত্তর 24 পরগনা জেলা সব থেকে বড় ভূমিকা নেয় এবং আমাদের ইচ্ছা এবারে উত্তর 24 পরগনা জেলায় যত লোক যাবে, আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে খড়দা বিধানসভা থেকে সব থেকে বেশি লোক নিয়ে আমরা কলকাতার রাজপথে হাজির হব। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।